আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আজকে এটা হচ্ছে একটা পুলিং ফ্যানের সার্কিট। তো আজকে এই চার্জারটা আমি মোটামুটি সেটিং করব। আসলে এই ধরনের চার্জার কিন্তু দেখতে পারতেছেন কয়েল অনেকটা ডিসকালার হয়ে গেছে। তো এই ধরনের চার্জারগুলো আসলে আমি বিক্রি করি না। এগুলো মাঝে মধ্যে কিছু কয়েল যখন ভালো থাকে মানে রানিং থাকে সেক্ষেত্রে আমি কি করি, ড্রাইভারদেরকে স্পেয়ার দিয়ে থাকি একটা কয়েল তৈরি করার ক্ষেত্রে। ২-১ দিন যদি গাড়ি বন্ধ থাকার সুযোগ হয়ে যায়, দেখা গেছে চার্জার নাই, বানতে সময় লাগে, তখন আমি এদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, ওটা মূল বিষয় না। মূলত হচ্ছে আজকে এক ভাই আমাকে একটু বিস্তারিত কিছু জানতে চাইছিল যে আসলে পুলিং ফ্যানগুলো কীভাবে সেটিং করা হয় আর ডায়োডগুলো কীভাবে সেটিং করা হয়। তো এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে। আশা করি ধৈর্য ধরে সবাই দেখবেন ভিডিওটা। তো প্রথমত দেখতেই পারতেছেন এখানে কিন্তু মোটামুটি প্রায় এটা ২৯ থেকে ২৮ নাম্বার তার হইতে পারে সম্ভবত। তো যাই হোক, আসলে এটা কীভাবে কালেকশন করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আর সাথে থাকবেন, পুরোপুরি সাথে থাকবেন। দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। তো দেখতেই পারতেছেন এটা এখানে একটা ট্রানজিস্টর দেওয়া আছে, যাতে ট্রানজিস্টরটা মাধ্যমে 5 ভোল্টেজটা 12 ভোল্ট এপারে ট্রান্সফার করতে পারি এই জন্য। আর এখানে একটা ডায়োড দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে 447 এমএফডি একটা ক্যাপাসিটার আর 35 ভোল্ট। আর এখানে দেওয়া আছে একটা ছোটো ক্যাপাসিটার, এটা হচ্ছে মোটামুটি 25 ভোল্ট এমএফডি 100 এমএফডি। তো যাই হোক, এটা মূলত আসলে কীভাবে সেটিং করা হয় এটাই আজকে আমরা দেখব। তো মোটামুটি আপনারা অবশ্যই দেখবেন পাশাপাশি। তো দেখেন, আমি প্রথমত এখানে যে কালেকশনটা আছে এটা আমি একটু খুলে নেই। প্রথমত এটা যেহেতু এখানে কালেকশন করা ছিল, আগের কালেকশন করা ছিল, তো আমি এটাকে খুলে নিলাম। তো যাই হোক, এখানে কিন্তু একটা তার এখানে লাগাবো আর এখানে লাগাবো। এটার যেহেতু কোনো প্লাস মাইনাস নাই, এটা যেহেতু ডিসি কনভার্ট করে এসি হয়, এসি ভোল্টেজ থাকে, এটা মানে ডিসিটাকে এসি বলা হয়। যেহেতু এটাতে এখনও কোনো লাইন নাই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা কনভার্ট করতে হবে যে কোনোভাবেই হোক। ডায়োড দিয়ে, শুধু ডায়োড দিয়ে করলেও হয়। তো সেক্ষেত্রে যেহেতু ট্রানজিস্টর দেওয়া আছে সেক্ষেত্রে এটা খুবই সুন্দর হবে। এটা হচ্ছে কি ডিসি 12 ভোল্টের ইনপুট ঢুকবে এটা দিয়ে। আর এখানে কিন্তু অনেক চিকন তার দেওয়া আছে, মোটামুটি প্রায় 34 নাম্বার তার, হয়তো বা যিনি তৈরি করছে তার কাছে এটা ছিল। তো 34 দিলেও কোনো সমস্যা নেই, যদি 24 নাম্বার দেওয়া যায় তাতেও কোনো সমস্যা নেই, দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে মোটামুটি 12 থেকে 14টা পেজ দিলে কিন্তু মোটামুটি 12 ভোল্টের মতো হয়ে যায়। যদি আপনারা 2-1 পেজ কম বেশিও করেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই। তো দেখেন, আমি কিন্তু প্রথমত এই তারটা এখানে লাগাবো। আসলে আপনারা দেখবেন কীভাবে সেট করি। তো দেখেন, এই যে এখানে কিন্তু আমি এটা লাগাই দিলাম। তো যেহেতু এটা পুরাতন কয়েলটা পড়েছিল তাই এটা কমপ্লিট করে ফেলতেছি। তো এখানেও সেট করে দিতেছি। তো মোটামুটি এটা হচ্ছে ক্যাপাসিটারের কালো সাইড, হ্যাঁ, নেগেটিভ সাইড কালো, এই যে। আর এটা হবে ডায়োড হয়ে এখানে পজিটিভ হবে, আইসা ডায়োড পার হয়ে এখানে ইনপুট হবে, তারপর এখানে আউটপুট আসবে। তা আসার পরে ট্রানজিস্টর হয়ে এপারে আসবে। এপারে আসলেই আমরা সঠিক ভোল্টেজটা যেটা দিয়ে পুলিং ফ্যান চালানো যায়। তো যাই হোক, এখন এখানে আমরা পুলিং ফ্যানের লাইন দিব। এখানে আগে এটা কালেকশন দেখব কিভাবে করা যায়। তো যাই হোক, আমরা ওখানে সেটটা পরেই করি, আগে আমরা কালেকশন দিয়ে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। এই পাশে কিন্তু এই যে ট্রানজিস্টরের যে সাইড আছে এই সাইডে কিন্তু পজিটিভটা লাগাইতে হবে। তো এই সাইডে পজিটিভটা আমরা লাগাই নিব। তাতাল অতিরিক্ত হিট হয়ে গেলে ঠিকমতো কাজ করতে চায় না। তো আমার তাতাল অবশ্য বেশি হিট হয়ে গেছে। যাই হোক, তারপরও জোড়া মোটামুটি হয়েছে। তো আমি স্যাম্পল দেখানোর জন্য একটু টেস্ট করব যে আসলে ফ্যানটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ঘুরবে। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ লাইন দিইনি, জাস্ট খালি আমি দেখানোর জন্য এই যে 2টা লাইন এখানে আমি দিয়ে দিছি। এই যে এখানে একটা হচ্ছে আর্থিং আর এখানে ফেসের প্রথম 1 নম্বর গার্ডটা এখানে দিয়ে দিছি। জাস্ট আমি একটু দেখবো যে আসলে ফ্যানটা ঘুরে কিনা।
তো দেখতেই পারতেছেন এখন কিন্তু কুলিং ফ্যান কিন্তু ঘুরতেছে এখানে, যথেষ্ট পরিমাণ বাতাস হইতেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতেই পারতেছেন। এই যে দেখেন, আমি কিন্তু কুলিং ফ্যান যদি একটু ভালো করে দেখাই, এই যে দেখেন কুলিং ফ্যান কিন্তু কাজ করতেছে। কুলিং ফ্যান একটু বন্ধ করে দেই। তো ঠিক আছে, কুলিং ফ্যান কাজ করতেছে। তো যাই হোক, এখন কুলিং ফ্যানটা কিন্তু আমরা সেট করে ফেলছি। এটা এভাবেই থাক, আমি জাস্ট খালি দেখানোর জন্য বলতেছি। তো এখন আমি আসলে ডায়োড কীভাবে সেট করব, তো ডায়োডটা একটু দেখাই, একটু শর্টকাট দেখাই। আসলে অনেক রাত্র হয়ে গেছে, এত বাসায় যাইতে হবে, তারপরও দেখাই। ডায়োডের কিন্তু এখানে লেখা আছে, এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। প্লাস মানে হচ্ছে এই সাইডটা, এই যে এই সাইডটা, এটা শুধু এতটুকুই। আর এখানে আছে মাইনাস। তো আমরা জানি যে মিটারের যে লাইনটা থাকে এম্পিয়ার মিটারে, সেক্ষেত্রে এম্পিয়ার মিটারটা মাইনাসে থাকে। তো যেহেতু এটা মাইনাসে থাকে, তো এটা এই যে মাইনাস এখানে লেখা আছে। আর এখানে এই যে এসি, মানে ডিসিটাই এসি লেখা আছে। তো যাই হোক, এখানে এসি চিহ্ন দেওয়া। তো এই দুইটা হচ্ছে এই চার্জারের কালেকশন থাকবে। তো চার্জারের কালেকশন আমরা একটু দেখি, সেটিং করি আমরা কীভাবে সেট করা যায়। তো প্রথমত আমরা এই মোটা তারটা এখানে সেট করব। তবে সেক্ষেত্রে আমরা যদি এখানে সেট করে নিতে পারি তাহলে আরও সুন্দর হবে। তাছাড়া মোটা তার এখানে ঢোকানোর একটা মুশকিল হয়ে যাবে। আমরা একটু এখানে আগে এটা লাগাই নিই। তো আমি কিন্তু ওখানে লাগাই নিছি। তো এখন আমরা যেটা করব, প্রথমত আর্থিংটাই লাগাই আগে, কালোটা। তো এই কালোটা এখানে লাগাই দিচ্ছি। আচ্ছা, লাগাই নিলাম। একটু ঠান্ডা হলে ছাড়তে হবে, তাছাড়া লড়ে যাবে। তো এটা লাগাই নিলাম। এখন এটা লাগাবো। অবশ্যই একটু রজন ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু জ্বালায় সূক্ষ্ম জ্বালায় হবে না। আচ্ছা, এই দুইটা হয়ে গেল, প্লাস মাইনাস কিন্তু হয়ে গেছে আমার। তো এখন আমি কি করব, কয়েলের যে ইনপুট আছে, কয়েলের ইনপুটে যে কোনো একটা আগে এখানে লাগাবো। এর জন্য কোনো প্লাস মাইনাস নাই, কারণ প্লাস মাইনাস কিন্তু ডায়োড বের করে দিবে। এটা মানে উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই, এটা ডায়োড বের করে দিবে। ডায়োড আমাদেরকে প্লাস মাইনাস প্রস্তুত করে দিবে, হ্যাঁ, ডিসি ভোল্টেজটাকে। তো যাই হোক, আমি এত সুন্দর করে লাগাচ্ছি না, যেহেতু শুধু দেখানোর জন্য। আমার আসলে এক ভাই দেখতে চাইছে। তো অনেকেই নতুন মানুষ থাকতেই পারে, নতুন মানুষ কাজ শিখবে, অনেকে আছে অনেক সিনিয়র, তো সেক্ষেত্রে তারাও তো কাজ শিখবে, সমস্যা কি। একটু রজন কিন্তু বড়ায় নিতে হবে, এই জন্য আমি রজনটা একটু সিস্টেম করে নিলাম। আসলে আমার গুঁড়া রজন নাই, গুঁড়া রজন না থাকলে যা হয়। তো এইভাবে সুন্দর করে আমরা কালেকশন দিব। তারপরে এটা দিলাম মাঝখানে। যেহেতু এটা আমার স্পেয়ার চার্জার, এই জন্য আমি এটাতে ছোটো রেডটি ব্যবহার করছি, দুই ডায়োডের বোর্ডটা ব্যবহার করছি। আসলে এখানে স্পেয়ার চার্জার হিসাবে কিন্তু এইগুলো নষ্ট চার্জার, সেক্ষেত্রে ভোল্টেজ অনেকটা কম দেওয়া হয়, জাস্ট খালি কোনো রকম চলার জন্য। তো এখন কিন্তু আমার কিন্তু বোর্ড লাগানো হয়ে গেছে। তো এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই জিনিসটা আমার এই ভাইয়ের খুব জরুরি। আসলে যেগুলো জরুরি আমি শুধু সেগুলোই দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এই যে একটু দেখতে পারতেছেন
যে এটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে মাইনাস দেওয়া আছে, তারপরে এখানে দেওয়া আছে প্লাস, তারপরে প্লাস মাইনাস তো হয়ে গেল। তাহলে আমি প্লাসটা প্লাসে লাগাবো, মাইনাসটা মাইনাসে লাগাবো। আরেকটা যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, মানে ফুল কাট হইলে এটা দেখাবে। হ্যাঁ, ফুল কাট হলে যেহেতু এটা দেখাবে, তো সেক্ষেত্রে এটা গ্রাউন্ডে দিতে হবে। তো দেখি আমরা এটা গ্রাউন্ডে দেওয়া কি হয়। তো সিস্টেম বলতেছে এটা গ্রাউন্ড, হ্যাঁ মানে এটা গ্রাউন্ডে আসবে। তো ফুল চার্জ হলে সম্ভবত এই বাতিটা দেখাবে। হ্যাঁ, এটা ফুল চার্জে আসবে। দেখি একটু সিগন্যালে কি বলে। হ্যাঁ, ফুল চার্জে এই বাতিটি আসবে। তো যাই হোক, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হলো গিয়ে যখন আমরা ব্যাটারিতে কালেকশন দেব তখনই এই সিগন্যালটা দেখাবে, এই সিগন্যালটা দেখাবে। আবার না, এই সিগন্যালটা মাঝখানেটা দেখাবে। তো যাই হোক, এটা অনেক সময় পরিবর্তন হয়, মাঝখানেরটা দেখায়, অনেক সময় সাইড দিয়েও দেখাইতে পারে। তো বেশিরভাগ সময় মাঝখানেরটা দেখাবে। যখন ব্যাটারি কালেকশন দিবে তখন এই মাঝখানের এটা দেখায় দিবে, আর ফুল চার্জ হলে এটা দেখাবে। আর যখন আমরা পাওয়ার দিব তখনও এই সিগন্যালটা দেখাবে। যাই হোক, এভাবেই দেখায়। তো মূল বিষয় হলো যে কোনটা কোন জায়গায় লাগাবো। এটা হচ্ছে মাইনাসে লাগাবো, এই তারটা আমরা মাইনাসে লাগাবো। অনেক সময় কাজের ভুল হয়, আমার নিজেরও হইতে পারে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি কিন্তু কালোটা লাগাই নিছি, এখন আমি লালটা লাগাবো। দেখি লালটা লাগায়া আসলে কতটুকু কাজ করে একটু দেখবো আমরা চেক দিয়া। তারপরে লালটাও শেষ, এখন আমরা গ্রাউন্ড লাগাবো। গ্রাউন্ড আসলে যে কোনো এক সাইডে লাগাইলেই হয়। তো গ্রাউন্ড এখন লাগাও, এই জায়গায় লাগাই ফেলছি। এটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে এটা হচ্ছে মাইনাস, প্লাস, এটা হচ্ছে মাইনাস। এভাবেই কালেকশনগুলো করতে হবে। এখন আমি একটু লাইন দিয়ে দেখি আসলে সিগন্যালটা ঠিকমতো কাজ করে কিনা। দেখতে পারতেছেন তিনটা কিন্তু জ্বলে গেছে, তিনটাই কিন্তু জ্বলে গেছে। আসলে যেহেতু পাওয়ার মানে এসি পাওয়ার দিছি এই জন্য তিনটাই দেখাইতেছে। তো যখন ব্যাটারিতে লাইন দেবো তখন কিন্তু শুধু এইটা দেখাবে, এটা দেখাবে ব্যাটারিতে লাইন দিলে। আর যখন চার্জ হবে তখন কিন্তু এই দুইটা বাতি দেখাবে। হ্যাঁ, এই দুইটা বাতি দেখাবে। আর ফুল চার্জ হয়ে গেলে এই বাতিটা দেখাবে। তো এখন কিন্তু এমনিতেই দেখাইতেছে এই বাতিটা। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন এটা সেট করব। এখানে কিন্তু কারেন্ট আছে, আমি লাইন রেখেই কাজ করতেছি। একটু সাবধানে কাজ করবেন আপনারা, এত রিক্সে কাজ করবেন না। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে ফুল চার্জ, আর এটা হচ্ছে মানে ডিসপ্লে বাটন, আর এটা হচ্ছে মানে যখন ব্যাটারিতে কালেকশন দিবে তখন। তো সেক্ষেত্রে যখন চার্জ হবে তখন এই দুইটা বাতি একসাথে জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে এই বাতিটা জ্বলবে। তো আসলে আমার এক ভাইয়ের এটা কমেন্ট ছিল, তো তার জন্য আমি ভিডিওটা বানাইলাম। অবশ্যই ভাই হয়তো বা দেখবে, দেখে আশা করি বিষয়টা ভালো করে খেয়াল করবে। আর আমি ভলিউমটা এগুলো লাগাইলাম না, এগুলো আমি পরে লাগাবো। তো এটা ছিল একটা দেখানোর জন্য বিষয়। আর এটা তো অবশ্যই আমি যথেষ্টভাবে দেখাইতে পারছি। এই যে দেখেন, এটার কিন্তু আরেকটা সিস্টেম আছে। যাই হোক, শর্ট করছে আমারে, সাবধান, আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন। তো এটার কিন্তু আরও একটা সিস্টেম আছে, এইভাবে না দিয়া হেরা। আপনারা যদি চিকুন তার না দিতে চান, তাহলে চিকুন তার না দিতে চাইলে যে সিস্টেমটা করবেন, খুলে দিলাম লাইনটা আমি। চিকুন তার না দিতে চাইলে আপনি যেটা করবেন সেটা হলো গিয়া এই প্রথমত এইখানের যে শেষ মাথাটা আছে, এই শেষ মাথার থেকে এখান থেকে একটা তার নেবেন, এখান থেকে একটা তার নিয়ে এখানে দিবেন, বা যে কোনো এক সাইডে দিলেন আর কি। আচ্ছা, তারপরের থেকে আমি যেভাবে দেই, আপনি এখানে যেহেতু 5 ব্যাটারির থেকে ভাগ করে আপনি এক ব্যাটারির লাইন দিতে পারেন, অথবা আপনি 15 পেজ পরে দিতে পারেন। আমি 20 পেজ থেকে 21 পেজের মধ্যে দিয়ে দিই, বা 19 পেজে দিয়ে দিই। আপনি চাইলে 15 পেজে দিতে পারেন, 20 পেজে দিতে পারেন, দিয়ে আপনি ভোল্টেজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি হাই স্পিড করতে চান ফ্যানের, তাহলে মোটামুটি 15-17 পেজের মধ্যে দিলেই যথেষ্ট পরিমাণ ভালো হবে চাইলে। আর যদি এইভাবে চিকুন তার পেঁচায় দিতে চান সেটাও খুব সুন্দর হবে, ভোল্টেজও খুব সুন্দর হবে। মিনিমাম আপনি যদি 34 নাম্বার তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, 14 থেকে 12 পেজ দিয়ে দিবেন, 15 পেজ দিয়ে দিবেন, তাহলে সুন্দর ভোল্টেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 24 নাম্বার তারও দিতে পারেন, 25ও দিতে পারেন, 26ও দিতে পারেন। যদি এগুলাতে একটু 19-20 হইলে আমার মতে কোনো সমস্যা হয় না। আর আপনারা যদি মনে করেন যে না আমরা ওইটাই দিব যেটা আপনাদের কাছে সুবিধা হয়, দিতে পারেন আপনারা। তো যাই হোক, এই ছিল আমার এক ভাইয়ের বিষয়। তো আশা করি হয়তো বা ভাই বুঝতে পারছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।